স্প্রিং রোলের সিট গুলো দেখুন একদম পাতলা জালের মতো হয়েছে। প্রথম 3টে স্প্রিং রোল কিন্তু সুন্দরভাবে ভেজে নিয়েছি। এবার এটাকে তুলে নিচ্ছি। দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখুন। দেখুন ভেতরে পুরো পুরো ঠাসা রয়েছে, আর ওপরের লেয়ারটা দেখেছেন কতটা পাতলা। নমস্কার বন্ধুরা, সাবিত্রী কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমার রান্নাঘরে চলে এলাম স্প্রিং রোল বানাতে। আর এই স্প্রিং রোলটা কিন্তু খেতে যেমন ভালো লাগে তেমনই কিন্তু দেখতেও দারুণ হয়। তবে বাড়িতে বানাতে গেলে আমরা একটু ভয় পেয়ে যাই, কারণ ওই যে স্প্রিং রোলের সিটটা না, ওইটা ঠিকঠাক হতে চায় না। তবে আমি আজকে একদম সহজ পদ্ধতিতে আর কম সময়ের মধ্যে বানিয়ে দেখাবো, যেটা আপনারা দেখলে সহজে বানিয়ে নিতে পারবেন। দেখুন অল্প একটু নিয়ে নিয়েছি বাঁধাকপি, নিয়েছি একটা গাজর, কয়েকটা কাঁচা লঙ্কা, কয়েক কোয়া রসুন, অল্প একটু আদা, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর 2 টুকরো মুরগির মাংস। আর এই সমস্ত উপকরণগুলোকে কেটে কুটে রেডি করে নেব। এই দেখুন আমি কিন্তু এরকম সরু সরু করে বাঁধাকপিটাকে কুচিয়ে নিচ্ছি। অন্যান্য সবজির মতো মুরগির মাংসটাকে একইভাবে কুচিয়ে নিয়েছি। সবজি আর চিকেনটা তো স্টাফিং এর জন্য রেডি করে নিলাম। তবে আরো একটা জিনিস কিন্তু এই স্টাফিং এ লাগবে, সেটা হলো নুডলস। এটাকে প্রথমে সিদ্ধ করে নেব, তারপরে কিন্তু এই সবজিগুলোকেও রেডি করব। তার জন্য উনুনটা ভালোভাবে ধরিয়ে নিয়েছি। এবার একটা কড়াই বসিয়ে দিলাম। নুডলস সিদ্ধ করার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি জল, দিয়ে দিচ্ছি অল্প একটু নুন আর অল্প একটু সাদা তেল। জলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো নুডলস, তবে এতটা পরিমাণে লাগবে না, এর অর্ধেকটা দেবো। দেখুন 2 থেকে 3 মিনিট মতো ভালোভাবে জ্বালানি দিয়েছি। চাউমিনটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে জল ঝারিয়ে নেবো, তার জন্য এখানে একটা ঝুড়ি রেখেছি, তার উপরে দিয়ে দিলাম। আবার এটাকে একটুখানি কিন্তু নর্মাল জল দিয়ে ধুয়ে নেবো ভালো করে। আর এইভাবে যদি নর্মাল জল দিয়ে ধুয়ে নেওয়া হয় না চাউমিনটা, তাহলে কিন্তু কারো গায়ে জড়ায় না। তো চাউমিন সিদ্ধ হয়ে গেছে যখন, এবার আমি স্প্রিং রোলের স্টাফিংটা সম্পূর্ণভাবে রেডি করে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি অল্প একটু সাদা তেল। এবার এই তেলের মধ্যে দিয়ে দেবো কোঁচানো রসুন, আদা আর কাঁচা লঙ্কা। হালকা একটু ভেজে নিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি কোঁচানো মুরগির মাংস, দিয়ে দিচ্ছি অল্প একটু নুন। চিকেনটাকে প্রায় 2 থেকে 3 মিনিট মতো নাড়াচাড়া করে হালকা ভেজে নেবো। এতে করে কিন্তু চিকেনটা ভালোভাবে সিদ্ধও হয়ে যাবে। এই দেখুন হালকা ভাজা ভাজা যেমন হয়েছে তেমন কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এই যে খুন্তি দিয়ে কাটলেই কিন্তু ভালোভাবে কেটে যাচ্ছে। এবার আমি এর মধ্যে বাকি যে সবজিগুলো আছে সেগুলো দিয়ে দেবো। প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, গাজর কুচি, বাঁধাকপি, আর যে নুডলসটাকে আমি সিদ্ধ করে রেখেছিলাম সেটাও দিয়ে দেবো। আর দেখুন কতটা ঝরঝরে হয়েছে নুডলসটা। এখানে কিন্তু স্টাফিংটা বেশ অনেকটা পরিমাণে হচ্ছে। যেহেতু স্প্রিং রোলটা আমি বাড়িতে বানাচ্ছি, তাই স্টাফিংটা একটু বেশি পরিমাণে দিলে আমাদের খেতে ভালো লাগবে এবং পেটটাও ভরবে। আমি তো চিকেনে একটু নুন দিয়েছিলাম, আবার নুডলস সিদ্ধের সময়ও নুন দিয়েছি, তাই একটুখানি আন্দাজ মতো অল্প করে নুন দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচ সয়া সস, 1 চামচ চিলি সস, আর দিয়ে দিচ্ছি কিছুটা টমেটো সস, অল্প একটু গোলমরিচের গুঁড়ো আর অল্প একটু পাস্তা মশলা। এটা দিলে কিন্তু স্টাফিংটা দারুণ টেস্ট আসে। আপনাদের হাতের কাছে যদি ম্যাগি মশলাও থাকে সেটাও দিতে পারেন। আমি কিন্তু একদিকে খুন্তি আর একদিকে চামচ ধরেছি যাতে ভালোভাবে মেশানো যায়। হালকা করে নাড়াচাড়া করে নিয়েছি। সবজি থেকে যে জলটা বেরিয়েছিল সেটা কিন্তু ভালোভাবে শুকনো হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেব। খুব সহজে স্প্রিং রোলের স্টাফিংটা তো বানিয়ে নিলাম। এবার আমাকে ওই স্প্রিং রোলের সিটটা বানাতে হবে। সেটাও কিন্তু একদম সহজ পদ্ধতিতে বানাবো। তার জন্য একটা বড় পাত্রের মধ্যে মিডিয়াম সাইজের 1 বাটির ময়দা নিয়ে নিলাম। এর সাথে দিয়ে দিচ্ছি হাফ বাটি কর্নফ্লাওয়ার, দিয়ে দেবো আন্দাজ মতো নুন। শুকনো অবস্থায় ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার অল্প অল্প জল দেবো এর মধ্যে। দেখুন অল্প পরিমাণে জল দিয়ে কিন্তু সেটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে এর মধ্যে দিয়ে দেবো আরো 1 বাটি জল। প্রথমেই যদি বেশি পরিমাণে জল দেওয়া হয় না, তাহলে কিন্তু এই ময়দা এবং কর্নফ্লাওয়ারের মধ্যে একটা লাম্পস থাকবে, তখন কিন্তু খুব ভালো হবে না এই স্প্রিং রোলের সিটটা। ব্যাটারটা কিন্তু একদম পাতলা করে নিয়েছি। এবার আমি স্প্রিং রোলের সিট বানাবো, তার জন্য উনুনে একটা চাটু বসিয়ে দিয়েছি। চাটুটা কিন্তু ভালোভাবে গরমও হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কিছুটা পরিমাণে এই যে ব্যাটার দিলাম, এটাকে এইভাবে ঘুরিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু যেটা এক্সট্রা ব্যাটার সেটা এইভাবে কিন্তু ঢেলে নিলাম। দেখেই বুঝতে পারছেন একদম পাতলা কিন্তু একটা লেয়ার পড়েছে, খুব সুন্দর। আর এই দেখুন চারদিক থেকে ছেড়েও দিচ্ছে। একটা সিট বানালাম, মাত্র 30 সেকেন্ড মতো সময় লাগলো। এটাকে এবার তুলে নেব। এই দেখুন কত সুন্দরভাবে উঠে যাচ্ছে। আর এই সিটটা দেখুন একদম সুতির কাপড়ের মতো পাতলা হয়েছে। ওপার থেকে এপারে কিন্তু আমার আঙুলগুলো ভালোভাবে বোঝা যাচ্ছে। স্প্রিং রোলের সিটগুলো কিন্তু এরকমই পাতলা হয়। তবে একের পর এক এই সিটগুলো রাখতে গেলে কিন্তু অল্প করে একটু শুকনো কর্নফ্লাওয়ার ছড়িয়ে রাখতে হবে। আরো একটা সিট ভালোভাবে রেডি করে নিলাম, সেটাও তুলে নিচ্ছি। এই দেখুন একদম পাতলা জালের মতো হয়েছে। সবগুলো সিট তো রেডি হয়ে গেল। এবার চলুন এর মধ্যে পুর ভরে স্প্রিং রোলের শেপ দিয়ে নিই। সুন্দর করে একটু সাইড ঘেঁষে অনেকটা পরিমাণে দিলাম। 2 সাইড থেকে প্রথমে মুড়ে নেব। এবার এটাকে রোল করব। এই দেখুন
রোল করার সঙ্গে সঙ্গে দেখুন ভেতর থেকে কিন্তু স্টাফিংটা সুন্দরভাবে দেখা যাচ্ছে। এবারে এটাকে তো সিল করতে হবে, তার জন্য অল্প একটু ময়দা নিয়ে ভালোভাবে গুলে রেখেছি। এবারে এই গোলাটা একটুখানি লাগিয়ে নেবো এখানে। এই দেখুন স্প্রিং রোলের শেপটা দেখুন কত সুন্দর হয়েছে, আর বেশ বড় বড় সাইজের। এই দেখুন সহজে কিন্তু সবগুলো রেডি করে নিলাম। এবার এই স্প্রিং রোল গুলো ভাজার জন্য আমি কড়াইতে তেল দিয়ে ভালোভাবে গরম করে নিয়েছি। এবার এক এক করে ভেজে নেব। দেখুন এগুলো কিন্তু ভাজতে খুব বেশি সময় লাগে না, যেহেতু খুব পাতলা সিট তো খুব তাড়াতাড়ি কিন্তু গাটা ব্রাউন কালার এসে যায়। আর স্টাফিংটা যেহেতু আমি কড়াইতে রেডি করে নিয়েছিলাম, তার জন্য খুব একটা সমস্যা হবে না, খুব তাড়াতাড়ি কিন্তু কুক হয়ে যাবে সমস্ত কিছু। প্রথম 3টে স্প্রিং রোল কিন্তু সুন্দরভাবে ভেজে নিয়েছি। এবার এটাকে তুলে নিচ্ছি। দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখুন। পরের 3টেও বেশ সুন্দর করে ভেজে নিলাম। তো বন্ধুরা দেখুন সবগুলো কিন্তু চিকেন স্প্রিং রোল একদম রেডি হয়ে গেছে। প্রত্যেকটা কিন্তু মুচমুচে আছে, আওয়াজটা শুনতে পাচ্ছেন। এবার আপনাদের একটু ভেঙে দেখাই। দেখুন ভেতরে পুরো পুরো ঠাসা রয়েছে, আর ওপরের লেয়ারটা দেখেছেন কতটা পাতলা। স্প্রিং রোলের লেয়ার কিন্তু এরকমই পাতলা হয়, আর চিকেন চাউমিন এবং যে ভেজিটেবলস গুলো দিয়েছি সেগুলো কিন্তু ভরপেটটা রয়েছে। দারুণ কিন্তু মুচমুচে। আর পুরটা দেখুন কত সুন্দরভাবে রয়েছে, পুরো ঠাসা রয়েছে পুর। দারুণ খেতে। সন্ধ্যের সময় স্ন্যাক্স হিসাবে যদি এরকম একটা স্প্রিং রোল থাকে তাহলে কিন্তু ভালোভাবে পেট ভরে যাবে। পাতলা সিট থেকে কিভাবে চিকেনের স্টাফিংটা রেডি করবেন, তারপরে কিভাবে ফ্রাই করবেন, সম্পূর্ণটাই কিন্তু সুন্দরভাবে দেখিয়ে দিয়েছি। আশা করছি আপনারা কিন্তু সহজে দেখে বানিয়ে নিতে পারবেন। আর অবশ্যই কিন্তু বাড়িতে একবার বানাবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। তো চলুন আজকের মতো টাটা, পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।